ভ্যালেন্টাইন্সের জন্য দিচ্ছে অফারগুলো। আমেরিকান বুল্লি আছে, ফিমেল আছে, ব্লু আইজ আছে, বয়স 42 দিন, দাম মাত্র 18,000 টাকা। 15,000 টাকায় এটা পাবে? বাগিরা আছে, দেখে না শুধু কোয়ালিটি। ও 5,500 টাকায় বুলি দিচ্ছে, বাগিরার বাচ্চা বলছে। বাগিরা অ্যাকচুয়ালি আমার কুকুর, আর ওর বাচ্চা মার্কেটে কারোর কাছে নেই। বুলি ইজ নট অ্যান অ্যাগ্রেসিভ ব্রিড বা মানুষ খেকো কুকুর না। ও দেখতে যতটা ভয়ঙ্কর, ওটার অ্যাপিয়ারেন্স ভাবে একটা ইম্প্যাক্ট এই জন্য পড়ে। এই ডগ ভেজিটেরিয়ানদের জন্য না। যারা ভেজিটেরিয়ান বা যারা বাড়িতে ভেজ ছাড়া নন ভেজ খায় না, প্লিজ ডোন্ট বাই দিস ডগ। তুমি ওর কিবেলস কিনতে কিনতে পাগল হয়ে 5,000 টাকায় কুকুর বিক্রি দিয়ে দিওয়ালি অফার দিয়ে 1,000 টাকা ছাড়, সাথে চেন লিস ফ্রি। আরে লোভ দেখিয়ে এটা কি রেশনের দোকান চলছে নাকি? 1 কিলো চালের সাথে 500 গ্রাম ডাল ফ্রি, এটা জীবন বিক্রি করছে। আমেরিকান বুলি জিনিসটা কি? তো আগামীকাল আপনাকে সস্তায় বলে দাদা 10,000, দাদা 8,000, দাদা 5,000 বলে দিয়ে দেবে, দাদা 15,000 বলে দিয়ে দেবে। এন্ড রেজাল্ট কি হয় আমি আপনাকে বলে দিচ্ছি। সো ওয়েলকাম ব্যাক টু ডগ এক্সক্লুসিভ। আমি সমীরণ, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আটকোনা ক্যাম্পেনের আজকের ব্রিড আমাদের বুলি, এবং এই বুলির ক্ষেত্রে অনেকগুলো জিনিস বা অনেকগুলো চিন্তাভাবনা আজকের একটা ক্ল্যারিটি নেওয়ার জন্য চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বুলির টাইপ কত রকমের হয়, বুলির হিস্ট্রি কী, বা বুলির ব্রিড স্ট্যান্ডার্ড কী, এবং কোন কোন জিনিসগুলোর উপর ডিপেন্ড করে বুলির সাইজ ডিসাইড করা হয়। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব আপনি যদি ফার্স্ট টাইম পেট ওনার হন, আপনার জন্য কতটা রেকমেন্ডেড, এবং এই ব্রিডটার ক্ষেত্রে আপনার আইডিয়াল প্রাইস বা আপনার আইডিয়াল বাজেট কতটা করা উচিত। তো ভিডিওটা শুরু করব, প্রথমেই আলোচনা করিয়ে দেবো। দাদা ওয়েলকাম টু ডগ এক্সক্লুসিভ। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য এবং ব্যস্ততার মাঝখানে আজকের এই ডিসকাশনটা করার জন্য। তো প্রথমে একটু বলবো যে তুমি যদি তোমার নিজের সম্পর্কে এবং নিজের জার্নিটা একটু বলো। নমস্কার সমীরণ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু ইয়োর চ্যানেল। আমার নাম ফ্রান্সিস সরকার, আমাকে আদরে সবাই সৌরভ বলে ডাকে। আমি প্রফেশনালি একটা ব্রিডার না, আমি ব্রিড করি শখে। আর আমেরিকান বুলি হলো আমার স্টাইল আর টাইপ কেন? যেহেতু আমি একটা ভেরি স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করি, আর এই কুকুরটাও খুব স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট, তাই জন্যই আমার এই ব্রিডটা সিলেক্ট করা। ক্যারেক্টারাইজেশন ওয়াইজ কুকুরটা খুব দারুণ। প্রফেশনালি আমি একটা সেলার, আমি জাহাজে কাজ করি, আমি ইন্ডিয়াতে থাকিও না বেশি। এটা মনে রাখবেন যে ভিডিওটা হচ্ছে ওটার মধ্যে একটা জিনিস আছে যে আমি কিন্তু ব্রিডিং পয়সা কামানোর জন্য করি না। তো এটাই হলো আমার ব্যাপারে একটা ছোট্ট হিস্ট্রি। তো আশা করি আপনাদের কাছে একটা ক্ল্যারিটি এসছে। দাদা এর সাথে আরেকটা জিনিস এটা জানতে চাইবো তোমার কাছে, সেটা হচ্ছে যে আটকোনা ক্যাম্পেন দীর্ঘ 3 বছর ধরে চলছে এবং তাতে প্রথমবারই বুলি কভার করা হচ্ছে। তোমার কি মনে হয় এই ক্যাম্পেনটার মানে মানুষের জন্য কতটা কাজে লাগছে, বা তোমার যদি একটু নিজের থট প্রসেসটা শেয়ার করো। সমীরণ, আমি তোমাকে বলবো যে এই ক্যাম্পেনটা খুবই একটা দারুণ ক্যাম্পেন, আর এর মধ্যে বুলি তুলে ধরাটার আইডিয়াটা কিন্তু খুব একটা ইউনিক আর ভালো আইডিয়া। কেন আজকের ভারতবর্ষে যেই সিচুয়েশনটা চলছে, কলকাতা তো মানে কলকাতায় লোকে বেশি বুলি ব্যাপারে বোঝে না। বুলি জিনিসটা কি এটা কেউ বোঝে না। যতক্ষণ না বুঝবে ততক্ষণ এই কুকুরটাকে সবাই পিটবুল বা স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ারের সাথে কম্পেয়ার করবে, যেটা না। আর আর ঠকবো না ক্যাম্পেইনের থ্রু থেকে এটা এই বলা যায় যে যদি যারা নলেজ তাদের সাথে যদি, মানে আমি বলবো না যে আমি ফুললি ইকুইপ বা ফুললি নলেজ বুলির জন্য, কিন্তু যতটাই আমি জানি আমি সবার সাথে শেয়ার করতে খুব ভালোবাসি। যে এই আর ঠকবো না ক্যাম্পেইনের থ্রু থেকে যদি আপনারা বুলি নিতে চান বা বুলি ওন করতে চান, তাহলে আপনারা জানতে পারবেন যে বুলি জিনিসটা কী, আমেরিকান বুলি জিনিসটা কি। তো আগামীকাল আপনাকে সস্তায় বলে দাদা 10,000, দাদা 8,000, দাদা 5,000 বলে দিয়ে দেবে, দাদা 15,000 বলে দিয়ে দেবে। এন্ড রেজাল্ট কি হয় আমি আপনাকে বলে দিচ্ছি। যে এন্ড রেজাল্ট হলো এটা হয় যে কুকুরটাকে রাস্তাঘাটে পাওয়া যায়। কারণ আপনারা যখন দেখবেন যে আপনাদের এক্সপেকটেশন বা ভিশন অনুযায়ী কুকুরটা দাঁড়ায়নি, আপনারা কুকুরটাকে রাস্তায় ছেড়ে দেবেন, এন্ড কি হবে, কুকুরটা সাফার করবে। রাইট, এইটা হলো আর ঠকবো না আমার একটা ভিশন, যাতে শুধু আপনি না, একটা কুকুরও যাতে না ঠকে। রাইট, এখান থেকে একটু বলি, আজকে একটা ভিডিওর মধ্যে আমরা খুব ইম্পর্টেন্ট টপিকে ডিসকাস করব। এই ইম্পর্টেন্ট টপিকটা যে হাটে বাজারে যে বুলিগুলো বিক্রি হচ্ছে, সেই বুলিগুলো শুধু আর্থিকভাবে বা আপনাকে মেডিকেলি কতটা কষ্ট দেবে, বুলির ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট করে, একটা ব্রিডিংয়ে বুলির ক্যারেক্টার কতটা পাল্টাতে পারে, বুলির কন্ট্রোলিং আপনার হাতে কতটা আসতে পারে, আপনার বুলির বিহেভিয়ার বা সোশ্যালাইজেশন কতটা ডিপেন্ড করতে পারে, এই সমস্তটা ডিপেন্ড করে। আর এই ভিডিওটায়
আমরা তার উপরে একটা ইনডেপ ডিসকাশন করব, কিছু রেফারেন্স দেখাবো, কিছু জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে আপনাদের ভবিষ্যৎ ভালো হয়। তার সাথে আরেকটা কথা বলি, দাদাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে কথাগুলো বললেন তার সাথে আরেকটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সবার সাথে যারা দেখছেন ভিডিওটা। আপনারা অনেকে কমেন্ট করেন যে আরও বেশি কুকুর দেখান, আরও বেশি ভিডিও দেখান কুকুরের, বা আমাকে কেনেল দেখান। আটকবোনা ক্যাম্পেনের উদ্দেশ্য কখনোই এরম থাকেন না, বা কখনোই আজ অবধি এরম কেউ থাকেন না যিনি আমার সামনে ভিডিওতে বসেন যার উদ্দেশ্য আমার সাথে ভিডিও করার পর তাকে পাপ্পি সেল করা হবে। সে পাপ্পি সেল করতে আমার ভিডিওর সামনে বসেন না। তাই আপনারা যদি তার থেকে কোনো কুকুর না নেন তাতেও কারোর কোনো প্রবলেম নেই। আটকবোনা ক্যাম্পেনের বরাবর উদ্দেশ্য হয়ে এসছে যে আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড বোঝানো, আপনাদেরকে আপনার ভালোটা বোঝানো, অ্যাট দ্য সেম টাইম অ্যাটলিস্ট একটা রিসোর্সেস দেওয়া যার কাছে আপনারা ইচ্ছা হলে বাচ্চা নিতে পারেন। তার জন্য আপনারা সামনে আসবেন, দেখবেন, বুঝবেন, তারপরেই এগোবেন। সো আই হোপ আজকে এই মেসেজটা আমার দেওয়ার খুব প্রয়োজন ছিল। বিগত কয়েকটা ভিডিওতে আপনাদের অনেক কমেন্টস আসছে, তো এরই সাথে শুরু করব আজকে স্পেসিফিক যে ব্রিডটা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আমেরিকান বুলি। দাদা প্রথমে যেটা বলবো, তুমি যদি একটু আমেরিকান বুলির হিস্ট্রি এবং টাইপসগুলো নিয়ে একটু যদি বলে দাও সবার জন্য। নিশ্চয়ই সমীরণ। আমেরিকান বুলি অ্যাকচুয়ালি ইউএসএতে ডিজাইন করা হয়েছিল। এটা 1980-তে আমেরিকান বুলি কেনেল ক্লাব, যেখানে আন্ডারে ডক্টরস আর এক্সপার্টসরা এটাকে জেনেটিক এডিটিং ইউজ করে আর অনেক রকমের ব্রিড মিক্স করে আমেরিকান বুলি বলে একটা ডগ ক্রিয়েট করেছিল। তার রিজনটা এটা ছিল যে আমার একটা স্ট্রং দেখতে কুকুর লাগবে, যে আমাকে প্রোটেক্ট তো করবে কিন্তু ও একটা খুব ইন্টেলিজেন্ট কুকুর হবে। দ্য ডগ উইল বি ভেরি ইন্টেলিজেন্ট, আমার ফ্যামিলিকে প্রোটেক্টও করবে, আমার ফ্যামিলির সাথে প্লেফুল হবে। আমেরিকান বুলি ইজ আ ন্যানি ডগ। আমেরিকান বুলি ব্রিড করা হয়েছিল বাচ্চাদের সাথে থাকার জন্য, বাচ্চাদের সাথে খেলার জন্য। কারণ ওদের মধ্যে একটা ক্যারেক্টার আছে যেটা হলো দে আর ভেরি ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং। ওরা যে কোনো জিনিসকে বোঝে অন্য অনেক কুকুরের ব্রিডের থেকে বেশি। আমি নিজে পুষে দেখছি, সমীরণদা জানে আমার ঘরে এই মুহূর্তে 6খানা আমেরিকান বুলি আছে। এবার 1980-তে যখন আমেরিকান বুলি প্রথম ডিজাইন করা হয়েছিল, এটাকে স্টার্ট করা হয়েছিল মিক্সিং পিটবুল টেরিয়ার আর স্ট্র্যাফোর্ডশায়ার টেরিয়ার। মেন সাইজ যেটার ওপরে আমেরিকান বুলি দাঁড়িয়ে রয়েছে যেটা হলো স্ট্যান্ডার্ড সাইজটা হলো এর ফর মেলস 19 ইঞ্চি থেকে 22 ইঞ্চি অবধি, তোমার ফিমেলসদের জন্য 17 থেকে 20, এইটা হলো তোমার স্ট্যান্ডার্ড সাইজ। ওদের হেড প্রপোর্শন হয় হলো 3/4, মানে তোমার হেড টু মাসেল রেশিও থাকে হলো 1/4 মাসেল আর 3/4 হেড। স্ট্রং জ লাইন, লক জ থাকে না, এটা ভুল কনসেপ্ট যে আমেরিকান বুলির লক জ হয় না, লক জ হয় না। ওদের জ পাওয়ারটা একটা নর্মাল কুকুরের থেকে অতিরিক্ত বেশি, আর ওদের যে নেক লাইনটা থাকে ওটা অনেক স্ট্রং থাকে, তার কারণ ওরা টাগিং আর স্প্রিং পোল খেলতে খুব ভালোবাসে আর ওটাতে ওরা ঝুলে থাকে। পেছনের পা, দ্যাট ইজ দ্য হাইন্ড লেগস, ওটা খুব স্ট্রং হতে পারে বিকজ দে শুড হ্যাভ লিপিং পাওয়ার। ওরা যাতে লিপ করে এগোতে পারে বা দু পায়ে দাঁড়িয়ে যেতে পারে। আমার সব কুকুরের স্পেসিফিকেশন ওটাই যে ওরা পেছনের দু পায়ে যাতে দাঁড়িয়ে যায়। এবার আরেকটা আসে হলো এর থেকে নিচে, যেটা হলো পকেট সাইজ। 16 থেকে 19 ইঞ্চি হয় হলো মেল, 16 থেকে 18 ইঞ্চি হলো আপনার ফিমেল হয়। ওরা একটু সাইজে ছোট হয়, হাইটে একটু ছোট হয়, কিন্তু লেগস আর বাকি সব প্রপোর্শন ওদের সেম হতে হবে। যেমন কি হেড টু মাসেল রেশিও 3/4 হতে হবে, ব্যারেল চেস্টেড হতে হবে, আপনার স্ট্রং হাইন্ড লেগস হতে হবে, টপ লাইন স্ট্রেট হতে হবে, এইগুলো যাতে, ওগুলো কিন্তু সব ক্যাটাগরিতে সেম। এবার আসে হলো এক্সেল, যেটা হলো স্ট্যান্ডার্ডের ঠিক ওপরে। এবার এক্সেল আর স্ট্যান্ডার্ড লোকে মিক্স করে খুব বেশি। এক্সেলটা আসে হলো যখন আপনি মেলকে ধরবেন 19 ইঞ্চি থেকে 23 ইঞ্চিস অবধি, তো অনেকটা মিক্স হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড আর এক্সেলের লাইনটা ওদের কিন্তু অনেক ফেইন্ট ডাইমেনশন থাকে। আর তৃতীয়ত আপনার ফিমেল থাকবে হলো 18 to 22, যেটা স্ট্যান্ডার্ডের মেলের ম্যাক্সিমাম, ওইটা হলো আপনার এক্সেলের ফিমেলের ম্যাক্সিমাম। আচ্ছা, এইটা হলো আপনার ডিফারেন্স। এবার ডাবল এক্সেল, যেটা আমি পার্টিকুলারলি রাখি, আমার কাছে একটা স্ট্যান্ডার্ড একটা ডাবল এক্সেল আছে, এই দুটো ডাইমেনশনে আমি কাজ করি বেশি। ডাবল এক্সেল শুরু হয় আপনার 22 ইঞ্চেস থেকে 25-26 ইঞ্চেস অবধি মেলের জন্য, যেটা হলো স্ট্যান্ডার্ড অফ এবিকেসি। আর ফিমেলের জন্য হবে হলো 21 to 23.5 to 24।
এবার আপনি এর মধ্যে বাকি যা আমি আগে বললাম, হেড টু মাজেল রেশিও, ব্যারেল চেস্ট, স্ট্রং ফ্রন্ট লেগস, হাইন্ড লেগস ভেরি স্ট্রং, টপ লাইন স্ট্রেট, এগুলো কিন্তু আপনাকে সেম ধরে চলতে হবে। এইটা হলো। আর নেক খুব স্ট্রং, ইয়েস, নেক ওদের অনেক বড় একটা ফ্যাক্টর। নেকে যদি আপনার নেকে অনেক বেশি পয়েন্ট থাকে শোতে, নেক যদি স্ট্রং না হয় তাহলে শো ফেল করে যায় ওরা। রাইট। আমি এখানে একটা জিনিস করছি, আমি আপনাদেরকে আপনারা এখানে দেখলে বুঝতে পারছেন যে এক্সেল আর ডাবল এক্সেল বা স্ট্যান্ডার্ড বা ডাবল এক্সেলের মধ্যে ডিফারেন্স কতটা হয়। একই ফ্রেমে আপনারা দুজনকে দেখতে পাচ্ছেন, দুজনের মধ্যে ডিফারেন্সটা দেখলে আপনারা যাও বা খানিকটা বুঝবেন। যতক্ষণ না আপনারা সামনে থেকে এসে রিয়েল লাইফে দেখছেন, আমার মনে হয় না যে ক্যামেরাতে দেখে সত্যিই বোঝা সম্ভব। সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। তো আপনারা যদি কোনো ক্ষেত্রে ডাউটে থাকেন, এই ভিডিওটাকে অ্যাজ আ রেফারেল আপনি ইউজ করতে পারেন। আমার মনে হয় আপনাদের অনেকটা ক্ল্যারিটি কেটে যাবে। এর সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বুলি অ্যাজ আ ব্রিড। দাদা, তোমার থট প্রসেস কি? মানে বুলিকে অ্যাজ আ ব্রিড তুমি কোন জায়গায় রাখো? এবার সমীরণ, এটার পেছনে আমি একটু আমার নিজের হিস্ট্রি বলবো। আমার প্রথম কুকুর আমি পুষেছি হলো একটা ল্যাব্রাডর। ল্যাব্রাডর সবাই জানে যে একটা ঘরের আদরের বাচ্চার মতন হয়, দে আর ভেরি প্লেফুল ইন নেচার, সবাই ভালোবাসে। কিন্তু কুকুর ঘরে রাখা মানে আমার একটা লাইন অফ প্রোটেকশন ডিজাইন করা। আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি ইস্ট জার্মানি জার্মান শেপার্ডসের সাথে। দে আর নোন ফর দেয়ার স্ট্রং ডিমিনার। আমার যে দাদু, মানে আমার মায়ের বাবা, উনি সবসময় ইস্ট জার্মানি জার্মান শেপার্ড পুষে এসেছে। তো আমি জার্মান শেপার্ডের বাইরে কিন্তু কিছু জানতাম না। কিন্তু যবে থেকে বুলির ব্যাপারে রিসার্চ করেছি, বুলির সাথে থেকেছি, বুলি জেনেছি, বুলি বুঝেছি, আমি বলবো যে বাই লুকস না, বাট বাই ক্যারেক্টারিস্টিক আমি যদি ধরি, একটা বুলি করতে পারবে কাজ ল্যাব্রাডরেরও, জার্মান শেপার্ডেরও, ক্যানেকোর্সোরও, আর্জেন্টিনোরও, ম্যাস্টিফেরও, সব মিলিয়ে যদি আমার ক্যারেক্টার ধরা হয় তাহলে ওটা হবে হলো একটা আমেরিকান বুলি। আর এর কাছে আমি একটা জিনিস পেয়েছি যে একটা স্ট্রং ডগ, মানে স্ট্রং ডগ উইথ স্ট্রং পার্সোনালিটি। এবার পার্সোনালিটিটা তো রোখের আপকিপের ওপরেও বোঝা যায়, কিন্তু তুমি যদি ইন্ডিপেন্ডেন্টলি কুকুরটাকে ওর মাইন্ডসেটে একটু থাকতে দাও, ওর খুব একটা স্ট্রং পার্সোনালিটি হয়। আমার বুলি ব্রিডটা পছন্দ করার আরেকটা খুব বড় কারণ হলো এরা ফ্যামিলি ওরিয়েন্টেড হয়। এরা নিজের ফ্যামিলিকে খুব ভালোবাসে। মানে আমি শুনিনি যে নিজের ফ্যামিলিকে একটা আমেরিকান বুলি অ্যাট্যাক করেছে। পিটবুল বা স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার, আমি এই ব্যাপারে ডিসকাশনে যাব না, বিকজ দোজ আর ভেরি কন্ট্রোভার্সিয়াল টপিকস। আমি বলি বুলি যে নিজের ফ্যামিলিকে, মানে নিজের ওনারকে বা ওনারের ওয়াইফকে, মাকে, বাবাকে, ভাইকে অ্যাট্যাক করেছে, এটা কোনোদিন হতে পারে না। যেই বুলি করেছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কেলে, আমি বলছি ওর ব্লাড লাইন চেক করে দেখো, কোথাও ডিফেক্ট আছে। আর এর সাথে একটা মানে একই সাথে আমি টানছি কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে তুমি বলে ফ্যামিলি ওরিয়েন্টেড ডগ, ফ্যামিলির জন্য ডগ। এখানে না একটা মেজর মানুষের মধ্যে একটা কনসেপ্টের ডিফারেন্স আছে। যেহেতু বুলির অ্যাপিয়ারেন্সটা এরকমই হয়, আমরা ইনিশিয়ালি একটা তকমা দিয়ে দিই যে একদম সাধারণভাবে লেমনভাবে যদি বলি মানুষ খেকো কুকুর। তো সেটা সাথে বা সেটার সাথে ইউজ টু করতে মানুষকে, বা বাড়ি যদি কেউ অ্যাপার্টমেন্টেও রাখে বা কিছু করে, সেক্ষেত্রে তুমি যদি দু একটা কথা বা একটু দু একটা সাজেশন দাও যে এইটাকে কীভাবে অ্যারেস্ট করা যায়। এবার দেখো সমীরণ, আমি যদি ফ্যাক্টস বলি না, হাইয়েস্ট বাইট কাউন্ট ইন দ্য ওয়ার্ল্ড হলো চুয়াওয়ার। একদম। কিন্তু ওটা রেজিস্টার হয় না কেন? চুয়াওয়ার বাইট কারো লাগে না, বা ওটা একটা ইম্প্যাক্টফুল বাইট না। এবার বুলিকে কেন টার্গেট করা হয় আমি তোমাকে বলে দিচ্ছি। বুলি ইজ নট অ্যান অ্যাগ্রেসিভ ব্রিড বা মানুষ খেকো কুকুর না। ও দেখতে যতটা ভয়ঙ্কর, ওটার অ্যাপিয়ারেন্সভাবে একটা ইম্প্যাক্ট এই জন্য পড়ে যে আমি একটা কুকুর রেখেছি, একটা অচেনা অজানা লোক বা মানুষ যদি ঘরে ঢুকে আসে, ওকে ডেটার করার জন্য তো আমার কুকুরটা রাখা নাকি ওকে ঘরে বসে, মানে আমার ফ্যামিলি সেফটি জিওপার্ডাইজ হয়ে যাবে, কোয়েশ্চেনে চলে আসবে, ওই রকম একটা কুকুর রাখা ঠিক। বুলি ব্রিডকে যদি তুমি হাউসে, মানে তোমার বাড়ি বা অ্যাপার্টমেন্টে রাখতে চাও, তুমি যেখানে খুশি বুলি রাখতে পারো। বুলিজ আর ভেরি অ্যাকোমোডেটিং। ইয়েস, দে হ্যাভ আ অ্যাক্টিভ লাইফস্টাইল, মানে ওদেরকে একটু খেলাতে হবে। তোমার যদি ছাদ থাকে বা তুমি যদি রাস্তায় ওকে একটু হাঁটাতে, দৌড় করাতে পারো, তাহলে খুব ভালো। বুলির ওই জিনিসটা ওরা খুব পছন্দ করে। রাইট। আর এর সাথে যেটা বলতে চাইবো যে বুলি নিয়ে যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, বুলি ইজ সাচ এ ডগ যে কিন্তু আপনার লাইফস্টাইল মডিফিকেশানের জন্য তার রুটিনে যদি কোনো চেঞ্জেস আছে সব থেকে তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারে, কুইক অ্যাডপ্ট করে ফ্যামিলির পরিস্থিতি বা সাথে যেগুলো ঘটে।
তো একটা ডগের ক্ষেত্রে পারসেপশন খুব কুইক তৈরি করা যায়, আনটিল অ্যান্ড আনলেস আপনি সেই ব্রিডটাকে খুব ডেপথে জানছেন, তার সম্পর্কে পড়াশোনা করছেন, তাকে নিয়ে একটুখানি, কেন বারবারই বলি ডগ ইজ আ সায়েন্স, আপনি যদি তাকে না বুঝতে পারেন তাহলে আপনি কোনো দিন ভালো থাকতে পারবেন না কোনো ব্রিডের সাথে। এরই সাথে আমি পরের প্রশ্ন দাদার কাছে যাব, সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম ওনাদেরকে কতটা রেকমেন্ড করো? ফার্স্ট টাইম ওনারদেরকে আমি 100% রেকমেন্ড করব বুলি। এটার জন্য না সমীরণ, তুমি জানো যে আমি কুকুর কিন্তু ব্যবসা করি না, রাইট, আমি একটা শখে ব্রিড করি। আমি এই জন্য ফার্স্ট টাইম ওনারদেরকে রেকমেন্ড করি, কারণ এই ব্রিডটা হলো একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ডগ। এই ব্রিডটা ওইভাবে চলবে যেইভাবে তুমি ওকে চালাতে চাইবে। রাইট, তুমি যদি ওকে প্রোটেকশনের জন্য ইউজ করো, প্রোটেক্ট করবে। তুমি ওকে তোমার বাচ্চার সাথে খেলতে রাখতে চাও, তো ও বাচ্চার সাথে খেলবে। তুমি যদি ওকে তোমার ঘর গার্ড করতে লাগাও, ও ঘরও গার্ড করবে। তো এইটা হলো একটা মাল্টিপারপাস ডগ, অ্যান্ড এদের মেনটেনেন্স কিন্তু দেখতে গেলে খুব কম। মেনটেনেন্স বলতে গেলে খাবার খরচা আমি বলি না, খাবার খরচা ডিপেন্ডিং অন দ্য পারসনস পকেট। এবার তুমি যদি ভাবো যে না এই ডগ ভেজিটেরিয়ানদের জন্য না, যারা ভেজিটেরিয়ান বা যারা বাড়িতে ভেজ ছাড়া নন ভেজ খায় না, প্লিজ ডোন্ট বাই দিস ডগ। তুমি ওর কিবলস কিনতে কিনতে পাগল হয়ে যাবে, কারণ এদের একটা স্পেসিফিক প্রোটিন রিকোয়ারমেন্ট আছে যেটা দিতে হয়, নাহলে তোমার কুকুরটা দেখতেই হবে না ওরকম। এবার যদি একটা কুকুর এনে যদি আমি ওই কুকুরটার মতন দেখতেই না হয়, তাহলে আমার কোনো লাভ নেই। মাসলি বিল্ড হবে না, মাসকুলার ডগ, একদম মাসল বিল্ড হবে না। এছাড়াও এই কুকুরটাকে তুমি মাল্টিপারপাসে, তো আমি যেমনি বললাম যে তুমি ইউজ করতে পারবে। এছাড়া তোমার ধরো কোথাও তুমি জব রিলেটেড ট্রাভেল করছো, তোমার কুকুর নিয়ে গিয়ে একটা নতুন এনভায়রনমেন্টে অ্যাডপ্ট করাতে এই কুকুরকে সব থেকে বেশি ইজি। কারণ মনে রাখো আমেরিকান বুলি কিন্তু ওর নামেই আমেরিকান আছে, ও কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ব্রিড না। ব্রেড ইন ইন্ডিয়া, আমার কাছে সব কুকুরই ব্রেড ইন ইন্ডিয়া। ব্রেড ইন ইন্ডিয়া হলেও দেয়ার মাইন্ডসেট ইজ নট ইন্ডিয়ান, তবুও কিন্তু ওই কুকুরটা ইন্ডিয়ার এখন 99% লোকের চাহিদা আমেরিকান বুলি। শো করার জন্য, চাই অ্যাগ্রেশন দেখানোর জন্য, নিজেকে স্ট্রং প্রুফ করার জন্য, বা ভালোবাসার জন্য এই কুকুর অ্যাডপ্ট করে খুব তাড়াতাড়ি। সবসময় জানবেন যে একটা ডগ বা এই ধরনের ডগ যার অ্যাপিয়ারেন্স একটু ভয়ের, বা যার অ্যাপিয়ারেন্স দেখলে সাধারণ মানুষ যারা অতটা ইউজ টু নয় ডগের সাথে, তাদের একটুখানি তারা দুপা পিছিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সবসময় ম্যানেজ করতে জানতে হবে, আপনার ডগকে কন্ট্রোল করতে জানতে হবে, এবং তাকে শেখাতে জানতে হবে যে অপরিচিতের সাথে কীভাবে মিশতে হয়। আমি কোন অপরিচিত দেখলে আমি বার্ক করব যেটা আপনার ফ্যামিলির জন্য ভালো, আর কোন অপরিচিতকে দেখলে আমি বার্ক করব না সে যেন আপনার কমেন্ট শুনে করে। তো এইগুলোর ওপর কিন্তু আমার মনে হয় আপনাদের কাজ করা উচিত, তারপরে আপনার কন্ট্রোলিং আর সমস্ত কিছুটা আসবে। তাতে দুদিন পর মনে হবে না আমি এই কুকুরটাকে রাখতে পারছি না, আমি অ্যাপার্টমেন্টে থাকি, কাউকে দিয়ে দেবো, কাউকে কোথাও কেউ নিয়ে নিন, ফ্রি অ্যাডপশানে দেবো, বা কোথাও না পেলে রাত্রিবেলা গিয়ে কোনো রিক্সা স্ট্যান্ডে গিয়ে রিক্সায় বেঁধে রাখি চলে আসতে হবে। তো এই দিনগুলো আপনাদের দেখতে হবে না। বারবারই বলছি, সমস্ত ভিডিওতে বলি, চিন্তা ভাবনা করে ব্রিড সিলেক্ট করুন। এর সাথে একটা খুব মেজর ডিসকাশন ভিডিওর প্রথমেই যেরকমটা বললাম সেটা আজকে সারবো। সেটা হচ্ছে যে মার্কেটে 5,000, 7,000, 10,000 এই বাস্কেটেও বেশ কিছু লোক বুলি দিয়ে বেচছে, বুলি নিয়ে কথাবার্তা বলছে, এবং এই বুলি বিক্রি করাতে তাদের ঘরে তো টাকা যাচ্ছে, আপনার ঘরে কি আসছে সেটা নিয়ে আলোচনা করব। এইখানে দাদারকে কিছু জিজ্ঞাসা করার আগে দুটো কথা আপনাদেরকে বলবো। এই যে যারা এই কাজগুলো করছে, যারা আপনাকে এক্সেলকে ডাবল এক্সেলের সাথে এখন ট্রিপল এক্সেল একটা নাম জড়িয়েছে, কিন্তু রিয়েল লাইফে এক্সেল আর ডাবল এক্সেল কী হয়, বা স্ট্যান্ডার্ড এক্সেল কী, ডাবল এক্সেল কী হয় আপনাকে জানতে হবে, এবং রিয়েল লাইফে 3XL বলে কোনো আদৌ কোনো স্ট্যান্ডার্ড আছে কি না সেগুলো নিয়ে আপনাদেরকে পড়তে হবে। এবং আমি সেখান থেকেই আপনাকে দাদাকে আমি জিজ্ঞাসা করব, দাদা তুমিও অ্যাওয়ার এই ব্যাপারগুলো নিয়ে? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের রোজই হাসি। হ্যাঁ, এই ওয়েস্ট বেঙ্গলেই বেশ কিছু লোক ফার্ম খুলেছেন, এবং সেই ফার্মেতে খুবই নোংরাভাবে এবং বাচ্চাগুলোকে না খেতে পেয়ে রেখেছে। আমি তোমার অ্যাসপেক্টসটা এই ব্রিডার বা এই ফার্ম সম্পর্কে পরে জানবো, আগে তোমার থেকে যেটা জানতে চাইবো, এটার নেগেটিভ আউটকাম কি হতে পারে যারা বায়ার তাদের উপরে? নেগেটিভ আউটকামের সমীরণ এটার মধ্যে কোনো এন্ড নেই। তুমি একটা খারাপ কুকুর, আমি জানি যে সবার পকেটে একটা লোড পড়ে, সে যখন একটা কুকুর কিনতে যায়, শখ আমারও বাড়ির বাইরে মার্সিডিজ রাখার আছে, কিন্তু কি আমি বাড়ির বাইরে মার্সিডিজ রাখার ক্ষমতা রাখি না। বাট আমি যদি এখন একটা হন্ডা সিটি কিনি, হন্ডা সিটিটা তো দেখে কিনবো নাকি ওটাও না দেখে কিনে নেবো? ইভেন অল্টো, আমি একটা অল্টো কিনলাম, আমি একটা ন্যানো কিনলাম, কিন্তু দেখে তো কিনবো কুকুরটা, মানে গাড়িটা। তো কুকুরের ক্ষেত্রে কেন এরকম না? 5,000 টাকায় কুকুর বিক্রি দিয়ে দিওয়ালি অফার দিয়ে 1,000 টাকা ছাড়, সাথে চেন লিশ ফ্রি,
খাওয়ার ফ্রি। খাবার 1 কিলো ফ্রি। আরে লোভ দেখিয়ে এটা কি রেশনের দোকান চলছে নাকি যে 1 কিলো চালের সাথে 500 গ্রাম ডাল ফ্রি? এটা একটা জীবন বিক্রি করছেন। আর বিক্রি কথাটা আমার পছন্দ না। ঠিক। এবার আমি আসবো ওই পর্যায়ে যেখানে এই ফার্মের কথা আমি বলবো, কিন্তু এখানে এবার একটা জিনিস আমি রিলেট করি, ব্যাড ব্রিডিং। তোমার যদি পকেট সাথ না দেয়, তুমি যদি কারোর খাওয়া খরচা মেনটেন না করতে পারো, তুমি যদি তার মিনিমাম স্ট্যান্ডার্ডস রিকোয়ারমেন্ট যদি মেনটেন না করতে পারো, তুমিও ওটাকে ওইভাবেই চালাবে। তা ওর মধ্যে ব্যাড ব্রিডিং তো আসবেই। যে কোনো কুকুর দিয়ে চালিয়ে দে, অসুবিধা নেই, ঠিক আছে। পরে এবারে আমি বলি যে ব্যাড ব্রিডিং হবে না কেন? কারণ কি তোমরা তো যারা কুকুর এইভাবে কিনছে, আপনারা এটা দেখছেন না যে যারা কুকুর বেচছে ওরা ঘর চালাবার জন্য কুকুর বেচছে। ওদের 5,000 10,000 ওরা যে কোনো কুকুরের সাথে ব্রিড করিয়ে দিচ্ছে। এবার এখানে আমি একটা কথা বলি, যখন একটা লিটার হয় না, লিটারের মধ্যে যদি 10টা বাচ্চা হয়, ওর মধ্যে 2 থেকে 3টে বাচ্চাই থাকে যেটা ফার্স্ট 3-4টে বা ব্রিডার্স পিক যেগুলোকে বলে, ওরা আগে গিয়ে ব্রিডিং করার ক্যাপাবিলিটি রাখে, বাকি সব পেট হোমে যায়। বিশ্বাস করছেন না তো আপনারা একটা ইন্টারন্যাশনাল মার্কেট চেক করে দেখুন। আপনি যদি একটা ইন্টারন্যাশনাল ব্রিডারের কাছ থেকে কুকুর নেন, ওরা আপনাকে একটা সার্টিফিকেট বা একটা পেপারে সাইন করতে বলবে, যেটা হলো ব্রিডিং রাইটস বলে ওটাকে। যেই কুকুরের সাথে আপনাকে ব্রিডিং রাইটস দিল, ওই কুকুরকে আপনি আগে গিয়ে ব্রিড করতে পারবেন। আপনি যদি ব্রিডিং রাইটস ছাড়া কুকুর ব্রিড করে দেন, আপনার জেল হতে পারে। ভারতবর্ষে এইসব জিনিস কেউ ফলো করে না। ছাদে ছাদে কুকুরের খাঁচা করে লোকে ব্রিডিং করছে, বাট দ্যাট ইজ নট দ্য ওয়ে। ব্যাড ব্রিডিং এর মধ্যে শুধু যে কুকুরের টাইপটা খারাপ সেটা না, কুকুরটা কি ব্রিডিং এর স্ট্যান্ডার্ডে পড়ে, আর তুমি যদি ওই স্ট্যান্ডার্ড এড়িয়ে যদি তাকে ব্রিড করে দাও, তাহলে তো আগামী ওর জেনারেশনটা নষ্টই করে ফেলবে, ও কোনোদিন ভালো হবে না। পেট মার্কেটের রিয়েলিটি নিয়ে অলরেডি আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ব্যাড ব্রিডিং কথাটার মধ্যে কতগুলো কথা ইনক্লুড আছে। এখানে ফোর্স ব্রিডিং আছে, এখানে অ্যাবনর্মাল ব্রিডিং আছে, এখানে মিলিং আছে, ম্যাচিওর হবার আগে যে ব্রিডিং করা হয় সেই ব্রিডিং আছে। তো এই সমস্ত কিছু কিন্তু ইনক্লুড হয় ব্যাড ব্রিডিং কথাটার মধ্যে। আর এর আউটকাম শুধু একটা নয়, এর আউটকাম মানে মাল্টিপল হতে পারে, ব্রিড টু ব্রিড, ডগ টু ডগ ভ্যারি করতে পারে। তাই আপনি আর আপনার বাচ্চা বা আপনি ডগ বলুন বা সারমেয় বলুন, যাই বলুন, তাদের হেলথটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে পারে ইভেন আপনার টাকা পয়সার থেকে। এই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তাই এই ব্যাড ব্রিডিংকে যদি আপনি নিয়ে আসেন, তাহলে তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে প্রশ্রয় দেবেন না। এর সাথে যেটা দাদা তোমাকে বলতে বলবো যে এই ফার্ম বা এই যারা এগুলো চালাচ্ছে তাদের সম্পর্কে বা তাদেরকে কি পরামর্শ দিতে চাইবে তুমি যদি একটু বলো। সমীরণ, এদেরকে পরামর্শ দেওয়ার মতন মানুষজন না এরা। কেন জানো তো? যারা, আমি একটা ইংলিশে একটা প্রভাব বলি তোমাকে, আ ম্যান হু ডাজ ওয়ান থিং ইন আ পার্টিকুলার ওয়ে, হি ডাজ এভরিথিং ইন দ্যাট পার্টিকুলার ওয়ে। আমার যদি একদিক তুমি আমার সাথে 5 মিনিট কথা বলে বুঝে যাবে যে এই মানুষটা কীরকম, ইন্টেনশন কি, ওর ইন্টেনশন কি, ওর লাইফস্টাইল কি। আমি কথা পাল্টাবার মতন লোক নয়। এইরকম যারা ফার্ম চালায়, ফার্ম কথাটা যখন লোকে বলে, ফার্ম ইজ আ লিজার স্টে, যেখানে আমি ফার্মটা বানিয়েছি আমার আরামের জন্য, আমার সাইড বিজনেস চালাবার জন্য না। ঠিক। যদি আমি ওটাকে সাইড বিজনেস চালাবার জায়গা বলছি, দ্যাট ইজ এ কমার্শিয়াল স্পেস। এক্স্যাক্টলি। একটা লোক যে তোমাকে 5,000 টাকা বা 10,000 টাকা বা 7,000 টাকা এরকম টাকায় একটা কুকুরের বাচ্চা দিচ্ছে, বলছে যে এটা বুলি বা একটা রিট্রিভার বা একটা ল্যাব্রাডর রিট্রিভার বা একটা জার্মান শেপার্ড, একটা কথা বলো, ওই কুকুরটার পেছনেও কত টাকা খরচ করেছে? কুকুর মেনটেনেন্স শুরু হয় কুকুরের বাচ্চা হওয়ার পরে না, কুকুর মেনটেনেন্স শুরু হয় কুকুরের যখন আমি ব্রিডিং প্ল্যান করবো একটা ফিমেল। এক্স্যাক্টলি। তার মানে আমি যেই ফিমেলটার উপরে আজকে ভাবলাম যে আমি একে ব্রিড করব, তুমি তো দেখেছো আমার কাছে ফিমেল আছে, একটা টিয়ারা বলে আছে যেটা টেতের ডটার। আমি যদি কোনো দিন ফিউচারে ওকে ব্রিড করি, যখন আমি প্ল্যান করব যে আমি ওকে ব্রিড করব, তার মিনিমাম 8 মাস থেকে 9 মাস আগে থেকে আমার ওর নিউট্রিশন প্ল্যানই চেঞ্জ করে দিতে হবে। ওকে হাই ক্যালোরি ডায়েটে রাখতে হবে, যেখানে শুধু ও ওয়েট গেইন করবে না, ওর যে ইউট্রেস, তারপরে ওর বাচ্চাদানি, ওর পুরো রিপ্রোডাক্টিভ সিস্টেমটা যাতে ওই ক্যাপাসিটিতে এসে দাঁড়ায় যে ও 8টা 10টা বাচ্চা ধরে হেলদি স্টেটাসে বাচ্চাগুলোকে জন্ম দেবে। একটা বুলিকে আমি তোমাকে বলি সমীরণ, আমার বন্ধুবান্ধব আছে যারা এথিক্যালি ব্রিড করে, আমি ওদের নাম্বার দিয়ে দেবো, কেউ চাইলে গিয়ে দেখে আসো তো যে ওরা একটা বাচ্চা যে আমরা যে চার্জ করি ওর পেছনে বাচ্চাটা জন্ম হওয়ার পর থেকে
45 দিন বা 50 দিন অবধি ওই বাচ্চাটার পেছনে খরচা কত হয়েছে। যদি তোমাকে খরচা বলে দিই, তুমি বলবে যে দাদা আপনার তো এখানে 1 টাকাও প্রফিট নেই, উল্টে তো আপনি লস করে বাচ্চা দিচ্ছেন। ঠিক। ইয়েস, এক্স্যাক্টলি, আমরা লস করে বাচ্চা দিই। রাইট, কারণ অলওয়েজ আমি বলি তো ব্রিডিং ইজ আ লস প্রজেক্ট যদি এথিক্যালি কেউ করেন। এথিক্যালি করা লোক আপনি পাবেন না। কাদেরকে পাবেন? যারা বাচ্চা ব্রিড করে ঘর চালায় না, যাদের কাছে ব্রিডিং ইজ আ এক্সপেরিমেন্ট আর নতুন ব্লাড লাইন বা নতুন জেনোটাইপ ফেনোটাইপ ক্রিয়েট করার একটা প্রসেস, যে আমার একটা ফিমেল আছে, আমার একটা মেল আছে, আমি এর মধ্যে এইগুলো চাইছি, এগুলো আসবে, তার একটা নতুন লাইন ক্রিয়েট হবে। তাদের কাছ থেকে আপনি পাবেন হচ্ছে প্রপার এথিক্যাল বাচ্চা, কারণ তারা ব্রিডিং করে ঘর চালায় না। আমি বারবার চেষ্টা করি আপনাদের সামনে, যাদের কাছে আমি বসাই, আজ অবধি যাদেরকে বসিয়েছি, তারা মোরললেস এই ক্যারেক্টারেরই বা এই রকমেরই, যাদের কাছে ব্রিডিংটা ফার্স্ট লাইন প্রফেশন নয়। তাদের কাছে এই জন্যই আসা যে তারা আপনাকে যে কথাগুলো বলবে, যেটার জন্য আসা সেই উত্তরগুলো বা সেই রাস্তাগুলো বা সেই প্রসেসগুলো আপনাদেরকে বলবে। এরই সাথে আমি ক্যারি ফরওয়ার্ড করছি যে একটা প্রশ্ন তোমাকে, যে তোমার মতে আজকের দিনে একটা বুলির ক্ষেত্রে আইডিয়াল প্রাইসিং বা আইডিয়াল বাজেট কি করা উচিত কারণ? এবার এটার মধ্যে একটা মজাক আমার করা খুব দরকার। অশোকনগরের একটা ফার্ম আছে, ও 5,500 টাকায় বুলি দিচ্ছে, বাগিরার বাচ্চা বলছে। বাগিরা অ্যাকচুয়ালি আমার কুকুর, আর ওর বাচ্চা মার্কেটে কারোর কাছে নেই, কারণ বাগিরা আমার কাছে আছে, আর বাগিরার যা বাচ্চা আছে, যা স্টক আছে, ওটা আমার কাছেই রয়েছে। আমি তো লোককে বাচ্চা দিতেও ভয় পাই, বাচ্চা মার্কেটে ছাড়বো কোথায় থেকে। তো এবার যদি প্রাইসিং ভাবো তাহলে 5,500 টাকা, মজাক হিসাবে বললাম। আইডিয়াল প্রাইসিং যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, যেটা এথিক্যাল প্রাইসিং, ইউ হ্যাভ টু শেড মিনিমাম 35 to 40,000। মিনিমাম 35 থেকে 40,000 টাকা একটা বুলি, যদি আপনি একটা ভালো, যেটা আপনাকে পরবর্তীকালে গিয়ে মেডিকেল খরচা দেবে না বা অন্য ইস্যুস দেবে না, বা একটা কুকুর এমন নিলেন যেটার মধ্যে লাভের থেকে মানে লোকসানের থেকে লাভ বেশি পাবে, যখন ও রেডি হবে তখন আপনাকে লোকে জিজ্ঞাসা করবে যে কুকুরটা কার কাছ থেকে নিয়েছিলি রে ভাই, এত সুন্দর কুকুর, এই সেই। মিনিমাম 40,000 তো আপনাকে ধরে চলতেই হবে। ফার্স্ট কথা আমি বলে দিই, কেসিআই স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু কেসিআই কেনেল ক্লাব অফ ইন্ডিয়ার মধ্যে কিন্তু বুলি রেজিস্টার করেই না। কেসিআই বুলিকে রেকগনাইজই করে না। রাইট। বুলিকে রেকগনাইজ ইন্ডিয়াতে করে হলো এবিআর টেরিটরি আর ইউকেসি। রাইট। ইউকেসির ডাইরেক্টরের নাম্বার আমার কাছে নিজে আছে, রবি স্যার। কোনোদিন আমার সাথে যদি যার কোনোদিন দরকার হয় আমাকে ফোন করবেন, আমি আপনাকে ইউকেসির নাম্বার দিয়ে দেবো। যিনি ওখানকার ডাইরেক্টর, উনি ব্যাঙ্গালোরে থাকেন, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, কারণ উনি আমার কুকুর পার্সোনালি চেনেন, আর উনি জানেন যে আমার এথিক্স কোথায় দাঁড়িয়ে থাকে। আরেকবার বলি, কেসিআই রেজিস্টার করে না আমেরিকান বুলিকে। যে আপনাকে একটা কেসিআই এর পেপার দিচ্ছে বলে যে এটা আমেরিকান বুলির পেপার, ওটা কেসিআই এর পেপার না, দ্যাটস আ ফোরজারি। 5,000 টাকার মধ্যে তো একটা কেসিআই পেপার বানাতে 2,500 টাকা লাগে একটা কুকুরের। আমেরিকান বুলি বলছি না, আমেরিকান বুলির হবে না। আমি নিজে কেনেল ক্লাব অফ ইন্ডিয়ার সাথে কথা বলেছি, আই রিকোয়েস্টেড দেম টু রেজিস্টার মাই ডগ। মাই ডগ ইজ দ্য বেস্ট আমেরিকান বুলি ইন ইন্ডিয়া অ্যান্ড আই ক্যান চ্যালেঞ্জ অন দ্যাট। আমি ওকে রেজিস্টার করতে বলেছি, কিন্তু ওনাদের কিছু ক্লজ আছে যেটা আমি বুঝি একটা কেনেল কেন রেজিস্টার করছে না। হয়তো ফিউচারে করবে, বাট ওটার জন্য অনেক খাটতে হবে। এই মুহূর্তে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে ওরা করবে না। রাইট। সো আই হোপ আপনাদের সমস্ত ডাউটস বা সমস্ত এরিয়া যেগুলো কনসার্ন থাকার মতো এরিয়া, সবকটা এরিয়া কভার করতে পেরেছি এই ভিডিওটাতে। চেষ্টা করেছি আপনাদেরকে যাতে লোক ঠকাতে না পারে। এই আর ঠকবো না ক্যাম্পেনের প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য এই একটা কথাতেই দাঁড়িয়ে, যে চেষ্টা প্রতিদিন বা প্রত্যেকটা ভিডিও এটাই থাকে যে আপনাদের কেউ ঠকাতে না পারে। সো আশা করি এখান থেকে অনেকগুলো মেসেজ নেবেন এবং এখান থেকে অনেকটা কিছু জানতে বা শিখতে পারবেন, বা আপনাদের রেগুলার কামিং ডেজে বা আপনাদের ভবিষ্যৎকালে আপনাদের কোনো দিন কোনো অসুবিধা হবে না। সো ভিডিওটা শেষ করার আগে আমি একটু তোমাকে আরেকবার বলবো যে কাইন্ডলি তুমি তোমার লোকেশন আর তোমার ফোন নাম্বারটা যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় যদি একটু শেয়ার করো। আমার ফোন নাম্বার হলো 9051433644। আমি হোয়াটসঅ্যাপে আর মোবাইলেও অ্যাভেলেবল। জাস্ট ইন কেস আমাকে যদি ফোনে না পান, মানে নর্মাল কলে বা নর্মাল মেসেজে না পান, অলওয়েজ ফিল ফ্রি টু হোয়াটসঅ্যাপ মি, কারণ আমি যদি আমার কাজে আমার প্রজেক্টে যখন আমি বাইরে থাকি, আমার হোয়াটসঅ্যাপটা আমার জন্য অ্যাভেলেবল থাকে। তো বাইরে মানে কিন্তু দেশের বাইরে, আমি সিটির বাইরের কথা বলছি না, আমি দেশের বাইরে থাকি। তো আপনারা কন্ট্যাক্ট করবেন, আপনাকে রিপ্লাই ডেফিনেটলি করবে। আর টিল দেন
আপনারা ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, কারণ এখনও অনেক দূর এগোনো বাকি। তো দেখতে থাকুন আটকমোনা ক্যাম্পেনের আরও ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম।